পায়রা কত গরম হয়ে গেছে দেখুন। মাদি পায়রা নড়ের মতো ডাকছে। জনসিরা মাদি বসে রয়েছে ডিমে। দেখুন পায়রাটা দেখুন, একদম পুরো চোঁচ প্যাটার্নের। এইটা দেখুন, এই যে একটা বাচ্চা, আবার এটা ফের ডিমে রয়েছে। এখানে দুটো বাচ্চা। এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো রয়েছো। নতুন দিনে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আজকে আবারও চলে আসলাম সকাল সকাল তোমাদেরকে আমার পায়রার আপডেটটা নিয়ে তোমাদেরকে দেখাবো কি কি আপডেট চলছে। তা চলো ভিডিও শুরু করে। এই যে আমার পায়রা, এই যে একটা মালবাহী পায়রার বাচ্চা বার হয়েছে দেখুন। ওটার বাবা বাচ্চাকে আদর করছে। বাচ্চারা খুব সুন্দর, তাই না? এই যে এটা আবার সেট। এই যে এই বাচ্চাটা হয়েছে কালো, আর এটা হয়েছে বিস্কুট কালারের। এই দুটো সেট। আরও কিছু নতুন বাচ্চা রয়েছে, তোমাদের দেখাই, আমিও দেখি। এই যে এখানে একটা বাচ্চা রয়েছে, এখানে একটা বাচ্চা রয়েছে, এখানে একটা ডিম নিয়ে বসে রয়েছে। এখানে দুটো বাচ্চা রয়েছে। বাচ্চাগুলো সব খুব নোংরা হয়েছে, ধাপড়িগুলো একটু পরিষ্কার করতে হবে। দেখি আজকে পরিষ্কার করে দেবো বাড়ি এসে। কী চলছে এখানে? এখানে ডিমে বসে রয়েছে লালদমা মাদি। মালবাই কি করছে? এও আবার নতুন করে ডিম দিয়েছে। এর বাচ্চা একটা ছিল, বার হয়ে গেছে, রেডি হয়ে গেছে। জনসিরা মাদি বসে রয়েছে ডিমে। দেখুন পায়রাটা দেখুন, একদম পুরো চোঁচ প্যাটার্নের। এদের কী অবস্থা, খালি বসে রয়েছে। এখানে 8-7 পায়রার বাচ্চা একটা রয়েছে, আবার ডিম দিয়ে দিয়েছে মাদিটা। একে তো দেখালামই আমি। এই যে এখানে একটা রয়েছে 8-7 পায়রার বাচ্চা, এরা আবার ফের ডিম দিয়ে দিয়েছে। এটা খালি। এইটা দেখুন, এই যে একটা বাচ্চা, আবার এরা ফের ডিমে রয়েছে। এখানে দুটো বাচ্চা। এখানে যে আমার 8-7 জোড়াটা ছিল তার ডিম সব ভেঙে দিয়েছে, এরা অ্যাক্সিডেন্ট করে দিয়েছে এই জোড়াটা। এই জন্য এদের বন্ধ করে রেখেছি। এদের কারণে আমার একবারে ডিম নষ্ট হয়ে গেল। সবাইকে খেতে দিয়ে দিয়েছি, সবাই খাওয়া দাওয়া করছে। মাদিগুলোকে একটু দেখায়, আমার সব মনে হয় জল খাবে বলে একটু হুটোপাটা করছে। এই দেখুন একটা বাড়ির নতুন বাচ্চা, দেখুন আন্দ্রা। এই একটা আন্দ্রা মাদি, এই একটা মালবাহী মাদি, একটা গোল্ডেন। এই 8-7 মাদি, এইটা ডিম ভেঙে গেছিলো, একে আলাদা করে দিয়েছি। এই একটা টেডি, ওই একটা পিছনে টেডি মাদি, এই একটা ম্যাটরাজ, এই একটা মালবাই, আর ওই যে উপরে একটা রয়েছে মিশা, ওই কোনো একটা কান্টবালা। দেখুন পায়রাটা দেখুন। মাদি পায়রা কত গরম হয়ে গেছে দেখুন। মাদি পায়রা নড়ের মতো ডাকছে। এইগুলো আমার উড়ানোর নর পায়রা। দেখা যাক এবার গরমে উড়ানো হবে।
কেমন উঠবে জানি না, তবে নতুন পায়রা, আশা রাখছি ভালো উঠবে। এই যে দেখুন একটা টেডি নর বাড়ির বাচ্চা। এই যে বন্ধুরা উড়ানো লক হচ্ছে, এখানে কাজ প্রায় কমপ্লিট, আর মোটামুটি 2 দিনের কাজ বাকি রয়েছে। তারপরে তোমাদের সম্পূর্ণ ভিডিও ইউটিউবে আসবে, দেখবে উড়ানোর লকটে কীভাবে কি করলাম না করলাম, A to Z কমপ্লিট হওয়ার পরে তোমাদেরকে একবারে দেখাবো, এবং যখন পায়রা উড়াবো তখন তো দেখতেই পারবে। দেখুন কত উঁচু, দেখুন এই যে আমার সব বিটার নর পায়রাগুলো একটু দেখায়। এই যে আর সাথে এই নরের ডিম ভেঙে গেল আগের দিন, মনটা খুব খারাপ। এটা আমার খুব একটা দামি জোড়া। এই যে একটা মালবাই নর, এই একটা টেডি নর, ওই একটা গিরিবাজ রয়েছে পুরোনো জেনারেশনের আমার। এই যে বন্ধুরা দেখুন এইটা হচ্ছে ঘাটটাল পায়রা, ঘাটটাল হয়ে গেছিলো স্প্রিং টাল, সেটাকেও সারিয়ে নিয়েছি। সব রোগেরই সঠিক চিকিৎসা হলে বন্ধুরা পায়রা সুস্থ হয়ে যাবে, কোনো চিন্তা নেই। সঠিক সময় সঠিক ট্রিটমেন্ট করতে হবে। এই যে একটা টেডি ক্রস, এই একটা মালবাই নর, এই একটা মালবাই নর, এই একটা কাসুরি নর, এই একটা গিরিবাজ নর। এগুলো সবই এবার উঠবে গরমে, দেখা যাক কেমন কি রেজাল্ট করে। আশা রাখছি ভালো রেজাল্ট করবে। এগুলো সবই আমার মাদির সেকশান। এই যে দেখুন এই একটা মালবাই পায়রার বাচ্চা, এটাও মাদি হবে মনে হয়। এই একটা মাদি রয়েছে এখানে, এই যে একজোড়া মাদি, এই যে একটা গোল্ডেনের বাচ্চা, এই যে একটা টেডি বাচ্চা, ওই যে পিছনে একটা গিরিবাজ রয়েছে, তার উপরে কোনায় একটা কালদমা রয়েছে, একটা আন্ধ্রা ক্রস রয়েছে। পায়রা অনেক কটা আছে এখানে, কটা পায়রা আছে 2 4 6 8 9 9 10 11টা মতো রয়েছে। আরও 4-5টা পায়রা ছিল, সেগুলো আমি সেল করে দিলাম আগের দিন, এখানে একটু পয়সার প্রয়োজন ছিল। লফটে কাজ চলছে বন্ধুরা, বুঝতেই পারছো, পয়সার প্রয়োজনের জন্য ভালো ভালো পায়রা 4 পিস বেঁচে দিতে হলো, কিছু করার নেই। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিও তোমাদের ভালো লেগেছে। আমি আগের দিনে একটা ভিডিও বানিয়েছিলাম যে পায়রাকে টক দই কীভাবে খাওয়াবেন, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর টক দই যদি আপনারা গরমে পায়রাকে খাওয়ান, পায়রা কিন্তু খুব সুস্থ থাকবে, পায়রার বদহজম হবে না। তা আপনারা সেখান থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা আমার চ্যানেলে গিয়ে আমার যে পুরনো ভিডিও টক দই খাওয়ানোর ভিডিওটা অবশ্যই দেখতে পারেন, এবং এই রোদ গরমে পায়রাকে অবশ্যই টক দই দিতে পারেন। এই যে রাত্রে হচ্ছে বৃষ্টি, ঠান্ডা হয়ে যাচ্ছে, বেলায় সারাদিন থাকছে গরম, এতে করে পায়রার ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে। সকালে একরকম ওয়েদার থাকছে, দুপুরে একরকম ওয়েদার থাকছে, সন্ধ্যায় একরকম ওয়েদার থাকছে। এই জন্য পায়রার শরীর খারাপ হতে পারে। তোমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এবং পায়রাকে সুস্থ রাখার জন্য অবশ্যই টক দই খাওয়াবে। আর যদি কীভাবে খাওয়াতে হয় না জানা থাকে, আমার ভিডিওটা অবশ্যই গিয়ে দেখতে পারো। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থাকবে, সুস্থ থাকবে, পায়রাকে যত্নে রাখবে।